হিজড়া সন্তান কেন জন্ম নেয় জানলে আপনি অবাক হবেন। অনেকে এদেরকে জিনদের সন্তান বলে থাকে। এই ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বা ইসলাম এই ক্ষেত্রে কি বলে? দেখেন, বর্তমান বিজ্ঞান বলছে যে এই যে মিওসিস প্রক্রিয়া, এটা যদি সমস্যা দেখা দেয়, যখন একটা ছেলে মেয়ের আপনার যখন মিলিত হয় তখন তাদের ভিতরে বাচ্চা হওয়ার ক্ষেত্রে কিন্তু মিওসিস প্রক্রিয়া ঘটে। এই ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ার জন্যই কিন্তু মূলত হিজড়া সন্তান জন্মগ্রহণ করে। এই ক্ষেত্রে একটা বর্ণনা ইসলামের রয়েছে, পাশাপাশি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এই ক্ষেত্রে পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণনা পাওয়া যায়, তিনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, হিজড়ারা হলো জিনদের সন্তান। হিজড়ারা জিনদের সন্তান, একটা বর্ণনা এরকম পাওয়া যায়। তবে এই বর্ণনাটার ব্যাপারে দুর্বলতা রয়েছে। আবার আরেকটা বর্ণনা এরকম পাওয়া যায় যে হিজড়া সন্তান এই জন্য হয়, স্বামী স্ত্রী যখন মিলিত হয় ওই অবস্থায় যদি এমন হয় যে স্ত্রীর মান্থলি যে অসুস্থতা, এই অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হয়, তাহলে এটার জন্য অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন হিজড়া সন্তান দিতে পারেন। এটাও একটা ব্যাখ্যা, তবে এটা কোনোটাই চূড়ান্ত ব্যাখ্যা ধরা যাবে না। আবার আরেকটা ব্যাখ্যা অনেকে এইভাবে বলে যে যখন স্বামী স্ত্রী মিলিত হয়, দুষ্ট জিন যদি এখানে অংশগ্রহণ করে, দুষ্ট জিনের স্পর্শ যদি এখানে থাকে, তখন হিজড়া সন্তান হয়। কেননা আপনি জানেন, স্ত্রীর সাথে যখন মিলিত হতে হয় এর আগে দোয়া পড়তে হয়। রাসূলের সুন্নাহ রয়েছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। যদি এটা প্রশ্ন করা হয়, আমার মনে হয় 95% মুসলমান পুরুষ যারা একজনেরও মুখস্থ নাই, অথচ বাচ্চা কাচ্চা 3-4টা করে একজনের হয়ে গেছে। এটা আপনার পড়তেই হবে। এটা না হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন দুষ্ট জিন আপনার সাথে এই কাজে শরীক হতে পারে। এটা হলে অনেক সময় এরকম ব্যতিক্রমটা ঘটে। তবে কোরআনের একটা আয়াতকে যদি আপনি টেনে নিয়ে আসেন, তাহলে বুঝবেন আল্লাহ এরকম সন্তান কেন দেয় মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়েছেন, যত জীবন আল্লাহ দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবন, এই যে সৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, এটা আল্লাহ এই জন্য দেয়। আল্লাহ দেখতে চায় কে কেমন আমল করে, কে কি করছে, কে কি আমল করছে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেয়। তো হিজড়া সন্তান অনেক সময় আল্লাহ পরীক্ষা হিসেবে দেয়, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় এর সাথে কি করা হয়। এই জন্য হিজড়াদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। তাদেরকে আপনি সামাজিকভাবে চেষ্টা করবেন ভালো আচরণ করার জন্য। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অনেক খারাপ বিহেভ করা, এটা যেন না করেন। আবার আমার হিজড়া ভাই যারা রয়েছেন বা বোন যারা রয়েছেন, তারাও আপনারা সাধারণ মানুষকে ডিস্টার্ব হয় এরকম টাইপের আচরণ করবেন না। আমাদের এ যত ভাইরা রয়েছে হিজড়া ভাইরা, তাদের প্রতি সহনশীল হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।